51, 52, 53, 54। জেনি সামনের দিকে তাকিয়ে গুনে যাচ্ছে। লেকচারার মঞ্চে হেঁটে হেঁটে লেকচার দিয়ে যাচ্ছে জাংকুক। চারিদিকে চোখ ঘোরাতে গিয়ে খানিক পর পর তাকাচ্ছে তের দিকে, আর সেটাই গুনছে জেনি। তে ওর পাশে বসে আছে। গোনার মাঝেই জেনি বিস্মিত স্বরে বলল, তে আজ স্যার একটু বেশি তাকাচ্ছে তোর দিকে, ঘটনা কি বলতো? তের দৃষ্টি জাংকুকের দিকে নিবদ্ধ, ঠোঁটের কোণে হাসি, চোখ ভর্তি মুগ্ধতা। এই মানুষটাকে যেন প্রতিক্ষণে নতুন করে আবিষ্কার করছে ও। মুগ্ধতারা যেন নতুন নতুন রূপে হানা দিচ্ছে। মুগ্ধতায় ডুবে থাকা তের কানে পৌঁছালো জেনির কথা। জাংকুকের দিকে চোখ রেখে জবাব দিল, মনে মন মিলে যাওয়ার পর তো দৃষ্টিতে দৃষ্টি মিলবেই। জেনি কিছু সময় নিয়ে ভাবলো কথাটা, বুঝে উঠতে বিস্মিত চোখে তাকালো, চেয়ে রইল কিছুক্ষণ। থিওরি বোঝানোর পর মার্কার কলম হাতে নিল জাংকুক। হোয়াইট বোর্ডে মার্কার কলম দিয়ে লিখে গেল অনবরত। ক্লাসের সব ছাত্রছাত্রীর মনোযোগ এখন বোর্ডের দিকে। সবার হাতেই কলম, টেবিলের উপরে খাতা খুলে রাখা। লেখা শেষ হলে সরে গেল সে। এবার ছাত্রছাত্রীরা লেখা শুরু করলো। লেকচারের টেবিলের সামনে এসে চোখ ঘোরাতেই ভুরু কুচকালো সে। সবাই চোখে মুখে গম্ভীরতা নিয়ে লিখে চলেছে, একমাত্র তে ছাড়া। পিছনের এক টেবিলে বসে গালে 2 হাত দিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। সে কি হাসি ঠোঁটে। চোখাচোখি হতেই তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দিয়ে কিছু ইশারা করলো, যার অর্থ আপনাকে সুন্দর লাগছে। জাংকুক বেচারা কোনো ইশারা দিতেই পারলো না, শুধু বলল, সবাই টপিকটা নোট করে নিন, একজনও বাদ যাবেন না। ইঙ্গিতটা যে তের দিকে তাক করা হয়েছে তা বেশ বুঝতে পারলো তে, তবুও নড়ল না, নিজের অবস্থানও পরিবর্তন করলো না, চেয়ে রইল, হেসে গেল। জাংকুক মঞ্চ থেকে নেমে ছেলেদের শাড়ির মাঝখান দিয়ে হাঁটা ধরল। সবার লেখা দেখে এগিয়ে গেল মেয়েদের দিকে। যেতে যেতে মনে মনে 2 বার তে আপনি, তে আপনি শব্দ দুটো আওড়ালো। ছাত্রছাত্রীর সামনে তো তে তুমি ডাকা যাবে না। পিছনের শাড়িতে জেনি তের পাশে বসে ভয়ে ভয়ে ঢোক গিলছে। হে ভগবান, এই যাত্রায় বাঁচিয়ে দাও, এর পর থেকে আর ক্লাস করছি না। জাংকুককে ওর দিকে এগিয়ে আসতে দেখে তের হাসি চওড়া হয়ে এলো। সচেতন চোখে চেয়ে রইল জাংকুক কি করে এটা দেখার জন্য। তাকানোর মাঝেই জেনির দিকে তাকিয়ে বলল, তোর স্যার আজ আমাকে বকবেন না। আমার রাগের কথা ভেবে বকার আগে অন্তত 10 বার ভাববেন। সো আপাতত নিশ্চিন্তে থাক। জেনির ভয় কমলো কিছুটা। জাংকুক এসে দাঁড়ালো ওদের টেবিলের সামনে। পিছনের টেবিলের একটা মেয়ের লেখা ভুল ধরিয়ে দিল। তারপর চারিদিকে চোখ বুলিয়ে তের উদ্দেশ্যে বলল, আপনি লিখছেন না কেন? তে মুখে একটা ইনোসেন্ট পাউট করে বলল, কলম আনিনি স্যার। জাংকুক জানে এটা অজুহাত। এই মুহূর্তে তের ব্যাগ খুঁজে দেখলে অবশ্যই কলম পাওয়া যাবে। এসব না লেখার অজুহাত, ফাঁকিবাজ একটা। জাংকুক সন্দেহের দৃষ্টিতে তাকালো এক পলক। ভুরু জোড়া বাঁকানো তার। তে মুচকি হাসলো, জানান দিল জাংকুকের ভাবনাই ঠিক। সে কলম এনেছে, লিখবে না বলেই অজুহাতের সাহায্য নিচ্ছে। তের অজুহাত নামক তৃতীয় হাতের আশ্রয় নেওয়া দেখে হার মানার পাত্র জাংকুক নয়। আর বাস্তবিকভাবে বোর্ডের লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে প্রতিটা পরীক্ষায় প্রশ্ন আসে। নোটসটা না করলে পরীক্ষায় লিখতে পারবে না। তার অধীনে থাকা অবস্থায় আর যাই হোক তের পরীক্ষা খারাপ হওয়ার সুযোগ দেবে না। তবে কঠিন নয়, সহজ পথ বেছে নেবে লেখাপড়ায় মনোযোগ বাড়ানোর জন্য। জাংকুকের বুক পকেটে সোনালী কালারের সুন্দর একটা সিগনেচার পেন রাখা। পকেট থেকে কলমটা বের করে তের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা দিয়ে লিখুন, এই নোটসটা খুব ইম্পর্টেন্ট। এখন না লিখলে পরে হাজার খুঁজেও পাবেন না। ঘুরিয়ে পেঁচিয়ে বলল, এখন না লিখলে পরে আমি তোমাকে নোটস দেব না। তে ইঙ্গিতটা বুঝলো না, বোঝার চেষ্টা করলো না। তার ভাবনায় আছে কলমটা। তে ভাবেনি জাংকুক ওকে কলম দেবে। বিস্মিত হয়ে চাইলো, তারপর কলমটা হাতে নিল। তে চমৎকার হেসে ধন্যবাদ দিল। জাংকুকও সেই হাসি গ্রহণ করে স্বরটা কোমল করে বলল, এবার লিখুন। সামনে পা বাড়ালোর সাথে সাথেই তে কলমটার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে লেখা শুরু করলো। অনিচ্ছাগুলো এখন ইচ্ছেতে রূপান্তরিত হয়েছে কেন জানো। জাংকুক মঞ্চক দিয়ে যেতেই তের পিছনের বেঞ্চ থেকে একটা মেয়ে বলে উঠলো, জাংকুক স্যার কলম দিয়েছে তোকে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তে জেনি মুখ টিপে হাসলো আর বিড়বিড় করে বলল, জাংকুক স্যার শুধু কলম নয় রে, মনটাও দিয়ে দিয়েছে ওকে। সেটাও তো আমারও বিশ্বাস হচ্ছে না। এরপর থেকে টিপ্পনি কেটে বলল, চোখে চোখে আলাপ, কলমের আদান প্রদান, বাহ, ক্লাসরুমে ছাত্র শিক্ষকের প্রেমটা একেবারে জমে ক্ষীর। তে শুনলো সে কথা, মুখ টিপে হাসলো শুধু। লিখতে লিখতে গান ধরলো, বসন্তের গান। প্রেমের লাগে মনটা করে আ আ উ, দুষ্টু কুকির ডাকে রে কু 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 কু। ক্লাস শেষে
বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হলো তিন বান্ধবী। অবেলায় বৃষ্টি এসে হানা দিল তখন। আকাশ মেঘের গর্জনে কেঁপে উঠল। বারান্দায় মলিন মুখ করে দাঁড়িয়ে রইল ওরা। এখন বাড়ি যাবে কিভাবে? জেনি আর রোজ আফসোসের ঝুলি খুলে বসেছে। তের আকস্মিক চোখ পড়ল অফিস রুমের দিকে। তৃষ্ণার্ত চক্ষু কথা বলে উঠল জানো, তাই চোখের পিপাসা মেটাতে এগিয়ে গেল অফিস রুমের দিকে। জেনি পিছু ডেকে জিজ্ঞেস করলো, এই তুই কোথায় যাস? তে পিছু ফিরে উত্তর দিল, কলমটা দিয়ে আসি। কলম নয়, বল মন দেওয়া নেওয়ার পর্ব চলবে এখন। আমাদের ডিপার্টমেন্টকে তো তোরা দেখি ডিপার্টমেন্ট অফ লাভ বানিয়ে দিবি, মুখ বেঁকিয়ে বলল জেনি। তে কোনো উত্তর না দিয়ে চলে গেল। অফিস রুমের দরজার সামনে দাঁড়িয়ে উকি দিল ভিতরে। গভীর মনোযোগ দিয়ে কি যেন লিখছে জাংকুক। ভালো করে পরখ করে দেখা গেল অ্যাটেন্ডেন্সের খাতা দেখছে জাংকুক। জাংকুকের বিপরীত ডেস্কে বসে আছেন ডিপার্টমেন্ট অফ হেড, মধ্যবয়স্ক শিক্ষক। গভীর মনোযোগ দিয়ে কিছু লিখছেন। তে পরখ করলো, স্যারের ধ্যান এদিকে আছে কিনা যাচাই করলো। ফলাফল নেতিবাচক হতে ধীর পায়ে জাংকুকের ডেস্কের দিকে এগিয়ে গেল। ডেস্কের বিপরীত পাশে দুই চেয়ার ঘেঁষে দাঁড়ালো তে। জাংকুক নিজের অবস্থান পরিবর্তন না করেই বলল, কিছু বলবেন মিসেস? জাংকুকের মুখে তে রানীর ডাক দুটোর মতো মিসেস ডাকটাও চমৎকার শোনালো। লোকটার প্রতিটা কথাই আর কাজে মুগ্ধ সে। আর শুধু কথা আর কাজেই নয়, রূপেও। শুনেছে কারো প্রতি মায়া জন্মে গেলে তার চেহারা কুৎসিত হলেও সুন্দর দেখতে লাগে। লোকটাকে কি বাস্তবে সুন্দর লাগে, নাকি প্রেমে পড়ার কারণে ওর চোখে শুধু সুন্দর, কেই জানে। এই যে এখন ডিপ গ্রিন কালারের শার্ট পরে আছে, হাতা কোনোই অবধি গুটিয়ে মনোযোগ দিয়ে লিখছে, এতেও কি চমৎকার লাগছে তাকে। কি সুন্দর মুখশ্রী, সুন্দর একটা ব্যক্তিত্ব ফুটে উঠেছে যা থেকে মুক্ত করেছে। এক কথায় মুক্ততার ফুল প্যাকেট জাংকুক। ভাবনার মাঝে অস্ফুট স্বরে তে বলে ফেলল, আপনাকে সুন্দর লাগছে। তের কথা কানে যেতেই জাংকুক ভুরু কুচকালো। চলতে থাকা কলমটা স্থির হয়ে গেল। চোখ তুলে তাকালো তের দিকে, তারপর ভুরু চেয়ে বলল, আমার তেরানির চোখে সুন্দর হলে আমার সৌন্দর্য সার্থক। চমৎকার শোনালো কথাটা। মুক্ততার প্যাঁচে আবারও আটকালো তে। প্রাণবন্ত হাসলো শুধু। জাংকুক প্রশ্ন করলো, শুধু এটা বলতে এসেছো এখানে? তে ছোট করে উত্তর দিল, এমনি এসেছি, বাড়ি ফিরবো। বৃষ্টির খেয়ালটা এতক্ষণে হলো জাংকুকের। ঘাড় ঘুরিয়ে বাইরে তাকালো। আজ আবারও অবেলায় বৃষ্টি এসে হাজির হয়েছে। এই বৃষ্টিটা বড্ড খারাপ, ছোঁয়া লাগলেই অসুখ হয়। জাংকুককে চিন্তিত দেখালো। তের দিকে তাকিয়ে সে বলল, ছাতা এনেছো? তে ছোট করে উত্তর দিল, না। জাংকুক উদ্বিগ্ন গলায় বলল, এই বৃষ্টি গায়ে লাগলেই ঠান্ডা লেগে যাবে, এখন বের হওয়ার দরকার নেই। বাড়ি যাব না? প্রশ্ন করলো তে। জাংকুক খানিক ভাবলো। এরপর ডেস্কের ড্রয়ার খুলে রুটিনটা চেক করলো। না, আজ আর ক্লাস নেই। হাফ ছাড়লো সে। বৃষ্টির বেগ কিছুটা কমে এলে আমি নিয়ে যাব। মাস্ক পরে গেলাম না হয়, কেউই চিনতে পারবে না, চলবে? লোকটা কি ইঙ্গিত করলো? ওই যে বিয়ের আগে যিশুকে বলা কথাটাকে ইঙ্গিত করেছে? আপাতত এটাই মনে হলো তের। তখন তো লোকটাকে ভয় পেত, তবে এখন প্রেমে পড়ে ভয়টা কেটে গিয়েছে। তে তড়িৎ বলল, চলবে না, দৌড়াবে। জাংকুক প্রাণবন্ত হেসে বলল, দৌড়াদৌড়ি লাগবে না, আপাতত চুপ করে বসে থেকে অপেক্ষা করো। তে বসলো না, দাঁড়িয়ে রইল। খানিক বাদে বলল, চেনি রোজ বাইরে আছে, ওখানে অপেক্ষা করি। আচ্ছা যাও। বলেই লেখায় মন দিল জাংকুক। তে হাঁটা ধরলো। কদম বাড়াতেই জাংকুক পিছু ডাকলো। তে পিছু ঘুরলো। ড্রয়ার খুলে একটা বড় সাইজের চকলেট বের করে তের দিকে বাড়িয়ে দিয়ে বলল, মেহমানদের খালি মুখে যেতে দিতে নেই। তে অবাক হয়ে চাইলো। চকলেটটা হাতে নিয়ে বলল, আপনার ডেস্কে চকলেট কোথা থেকে এলো? আপনি তো মিষ্টি জাতীয় কিছু পছন্দ করেন না। আমার ডেস্কে এক বিশেষ মেহমান আসে কখনো সখনো। সেই বিশেষ মেহমানকে খালি মুখে যেতে দিতে মন চায় না আমার, তাই চকলেট এনে রেখেছি। তার আবার চকলেট নাকি বেশ পছন্দ। হাসলো জাংকুক। শুধু জাংকুকই নয়, তের হৃদয়টাও হেসে উঠলো বোধহয়। বিশেষ মেহমান? ও, ওর জন্য চকলেট এনে রেখেছে লোকটা। এ কি মানুষ নাকি ইন্দ্রজাল, যার সব কাজে আকর্ষণ? তে ধন্যবাদ দিল না। ফেরার আগে বলল, মাস্ক না পরলেও চলবে, আমার সমস্যা নেই। তে চলে গেল। জাংকুক ভুরু উছালো শুধু। তে চকলেট হাতে নিয়ে জেনি আর রোজের কাছে গেল। জেনি আবারও টিপ্পনি কেটে বলল, মিয়া বিবির প্রেমের আলাপন শেষ হলো অবশেষে। চকলেটের প্যাকেট খুলতে খুলতে এক কামড় নিয়ে হাসলো তে। চকলেটটা পরখ করে রোজ বলল, এতক্ষণ মন আর কলম তো ঠিক ছিল, এখন দেখি চকলেটেরও আদান প্রদান শুরু হয়ে গেছে। তে হাসলো। চকলেট সাধলো ওদের। খাবি? জেনি মুখ পাকিয়ে বলল, না বাবা, তুই খা, আমার তো ভয় হচ্ছে। স্যারের দেওয়া চকলেট। কখন যেন স্যারের মতো গম্ভীর মুখ করে বলে ওঠে,
ক্লাস না করে বারান্দায় দাঁড়িয়ে কি করছেন? যান, এক্ষুনি ক্লাসে যান। হজম হবে না বোন, শেষে তোর জামাইয়ের মতো ছোট ঘর বড় ঘর করতে হবে। তে কপট রাগে হালকা করে আঘাত করলো জেনির বাহুতে। রোজ বলল, তোদের ছাত্রী শিক্ষকের এই বিবাহিত প্রেম দেখে আমারও এখন একটা প্রেম করতে ইচ্ছে করছে। কোনো সিঙ্গেল স্যার অ্যাভেলেবেল থাকলে বলিস তো। জেনি বলল, সিঙ্গেল এক লেকচারার পাত্র অ্যাভেলেবেল আছে, তুই চাইলে অ্যাপ্লাই করতে পারিস। রোজ আগ্রহী স্বরে বলল, কে? আমাদের এইচওডি স্যার, হেড অফ ডিপার্টমেন্ট। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বছর যাবৎ ভদ্রলোক সিঙ্গেলই আছেন। শুনলাম নাকি ছেলে মেয়েরাও স্যারের বিয়ের কথা ভাবছেন। তুই অ্যাপ্লাই করতে পারিস। বিয়ে টিয়ে করে ডিপার্টমেন্টে শুধু মনই না, আম জাম কাঁঠাল লিচু শাক সবজি চকলেট সব কিছুর আদান প্রদান করবি। তারপর আর কি, এইচওডি স্যার কয়েকদিন বাদে অফিস রুমের নাম বদলে রাখবেন প্রেমময় জিনিসপত্র আদান প্রদানের রুম। বাহ, কি চমৎকার হবে না? ঠোঁট চেপে হাসলো জেনি। তেও হাসিতে ফেটে পড়লো। রোজ খেপে উঠলো। এইভাবে দিন বান্ধবীর মধ্যে খুনসুটি চলতে থাকলো। বৃষ্টির বেগ কমে আসতেই জাঙ্কুক বেরিয়ে এলো। তের কাছে দাঁড়িয়ে ধীরস্বরে বলল, বৃষ্টি কমে গেছে, এবার চলো। তিন বান্ধবীর আলাপ থামলো। জেনি আর রোজ খানিকটা দূরে সরে দাঁড়ালো। জাঙ্কুক ওদের উদ্দেশ্যে বলল, শালিকাগণ, আপনারাও চলুন, ড্রপ করে দিই। জাঙ্কুকের স্বরটা কোমল, ঠোঁটের কোণে হাসি। রোজ আর জেনি যেন আকাশ থেকে পড়লো। কোশমিন কালেও ভাবেনি জাঙ্কুক হাসি মুখে তাদের ড্রপ করার কথা বলবে। অবিশ্বাস্য চোখে চাইলো তারা। তারপর আমতা আমতা করে বলল, না না স্যার, আমরা চলে যেতে পারবো। জাঙ্কুক তাদেরকে কিছুটা সহজ করার জন্য তুমিতে নামলো। শালিকাদের তুমি সম্বোধন করা যায়। সে হেসে দিয়ে বলল, শিক্ষক ছাত্রীর বাইরে শালি আর দুলাভাইয়ের সম্পর্ক আমাদের। সেই সম্পর্কে যেই চলো, রাস্তায় গাড়ি পাবে না, পরে বাড়ি ফিরতে আরো দেরি হয়ে যাবে। এরপর থেমে তের উদ্দেশ্যে বলল, আমি যাচ্ছি, তুমি ওদের নিয়ে পার্কিং সাইডে এসো। জাঙ্কুক চলে গেল। জেনি আর রোজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তে ওদের তাড়া দিয়ে বলল, চল। রোজ অবিশ্বাস্য গলায় বলল, স্যার হেসে কথা বললেন আমাদের সাথে। জেনিও অবাকের মাঝে বলল, আমাদের এবার বোধহয় 500 টাকার জিলিপি কিনে বিতরণ করা উচিত। তে অনেক জোর করলো যেতে, কিন্তু জেনি আর রোজ গেল না। তারা এখনো জাঙ্কুকের সাথে সহজ হতে পারছে না। অগত্যাতে একাই চলে গেল। গাড়ির কাছে যেতেই জাঙ্কুক গাড়ির পিছনে দরজা খুলে দিল। তে উঠে বসতেই সেও পাশে বসলো। বৃষ্টি ভেজা পথ ধরে গাড়ি চলতে শুরু করলো। জাঙ্কুক হঠাৎ প্রস্তাব রাখলো, এই বৃষ্টির মধ্যবেলায় খিচুড়ি খাওয়াটা বাধ্যতামূলক, চলো খিচুড়িময় লাঞ্চ ডেট করা যাক। তেও যেন না বলতে পারলো না, হেসে সায় জানালো। এরপর রেস্টুরেন্টে গিয়ে এক অকল্পনীয় ঘটনা ঘটলো। দেখা হয়ে গেল তের সেই প্রথম ক্লাসের সাথে। ইয়োনু, আবেগীয় চিত্র ভেসে উঠলো যেন। জাঙ্কুক সচেতন চোখে চেয়ে রইল তে কি করে সেটা দেখার জন্য।